হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা যারা 2026-এ এনএম জেএনএম এক্সাম দিয়েছিলে, ইতিমধ্যে তোমাদের তো রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তোমরা দেখেও নিয়েছো যে তোমাদের কত কি র্যাঙ্ক হয়েছে, কত মার্কসে কত র্যাঙ্ক হয়েছে। তো এবছর যেহেতু এক্সামটা টাফ হয়েছিল, অর্থাৎ এক্সামের কোশ্চেনটা মডারেট টু হাই লেভেলের ছিল, তো সেই কারণে কিন্তু কাট অফটা কমার চান্সই বেশি। ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি একটা ছোট্ট অ্যানালাইসিস করে আমি তোমাদের জন্য একটা কাট অফের ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছে এই ডেসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু চাইলে সেটাতে জয়েন করতে পারো। অনেক বেনিফিটস পাবে তোমরা। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের কাট অফ ভিডিও। সবার প্রথমে এএনএম এর কাট অফের কথা যদি আমি বলি, তাহলে যেটা আমি অ্যানালাইসিস করে তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে ওপেন থেকে যেতে পারে 750 থেকে 950 এর মধ্যে, কিন্তু তোমাদের একটা সিটটা মানে বুক হয়ে যাবে। অর্থাৎ 950 এর বাইরে হয়তো আর তোমরা পাবে না। এটা একটা প্রেডিকশন মাত্র। এর থেকে বেশিও যেতে পারে, কমও যেতে পারে। তো এরপর আছে ওবিসি ক্যাটাগরি থেকে তোমরা ধরে নাও 1050 থেকে 1250 এর মধ্যে যারা যারা আছো এই র্যাঙ্কে, তারা কিন্তু সেফ জোনেই আছো। তোমরা চাইলে এএনএম এর জন্য কাউন্সেলিং করাবে হলেও পেয়ে যেতে পারো। আচ্ছা, ইডব্লিউএস থেকে কিন্তু 4500 থেকে 4700 পর্যন্ত। আচ্ছা, এসসি থেকে হচ্ছে 1800 থেকে 2000, এখানে সরি 2000 হবে, 200 না। আর সিভিল ডিফেন্স থেকে কিন্তু 2500 থেকে 2600 পর্যন্তই যেতে পারে। আর এসটি থেকে 8500 থেকে 8900, এবং অরফান হচ্ছে 35,000। এই এতটা পর্যন্ত ছিল এএনএম এর কাট অফ। এএনএম এর কাট অফ হচ্ছে এই এতটা পর্যন্তই ছিল। এটা মেনলি তো ফিমেলদের জন্য। এবার আসি জেএনএম ফিমেলের জন্য। এটা হচ্ছে জেএনএম ফিমেলদের জন্য। তো ক্যাটাগরি ওয়াইজ যদি আমি বলি, তাহলে যারা ওপেন থেকে আছো তারা কিন্তু 4100 থেকে 4200 পর্যন্ত যাদের র্যাঙ্ক আছে, তারা কিন্তু মোটামুটি ধরে নাও একটা সেফ জোনেই আছো। তোমরা কিন্তু সবাই যারা আন্ডার 8K, অর্থাৎ 8000-এর নিচে যারা যারা আছো, তারা কিন্তু অবশ্যই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। কারণ বলা যায় না, হয়তো একটা চান্স পেয়েও যেতে পারো। ঠিক আছে? তারপরে হচ্ছে ওবিসি যদি বলি, ওবিসিদের 4400 থেকে 4600 পর্যন্ত মোটামুটি যারা আছো তারা সেফ জোনেই আছো। আচ্ছা, ইডব্লিউএস যদি বলি, তাহলে 13,000 থেকে 15,000 পর্যন্ত একটা প্রেডিকশন করা যায়। আচ্ছা, এসসি যদি বলি, তাহলে 7,000 থেকে 7,300। আর সিভিল ডিফেন্স হচ্ছে 9,000 থেকে 9,500। এবং এসটি যদি বলি, তাহলে 18,000 প্লাস করলেও কিন্তু হয়ে যাবে। আর অরফানরা যারা আছো তারা কিন্তু 50,000, 50,000 বেশি করলেও, র্যাঙ্ক বেশি করলেও কিন্তু তোমরা একটা সরকারি কলেজ পেয়ে যাওয়ার চান্স আছে। তো আবারও বলি, এটা একটা আমার অ্যানালাইসিসের প্রেডিকশন। তো তোমরা অবশ্যই পার্টিসিপেট করো কাউন্সেলিংয়ে। কারণ বলা যায় না, হয়তো হতে পারে যে অনেকেই জেনপাস ইউজির এখানে মানে ক্যান্ডিডেট আছে যারা জেনপাস ইউজিতে চলে যাবে, তাদেরও ভালো র্যাঙ্ক আছে এনএম জেএনএম এ। তো সেই সিটগুলো কিন্তু তোমরা খালি পেয়ে যেতে পারো। আর তখন যদি তোমার আগে কেউ না কাউন্সেলিং এ বসে, তুমি যদি বসে থাকো তোমার র্যাঙ্কটাই নিয়ে, তাহলে কিন্তু তুমি একটা কলেজ পেয়ে যাওয়ার চান্স আছে। 2025 সালে যেটা হয়েছিল, সেখানে কিন্তু এক্সামের যে কোয়েশ্চেন লেভেল সেটা কিন্তু এতটাও টাফ আসেনি। বিগত যত বছর পরীক্ষা হচ্ছে, সব থেকে মডারেট টু হাই লেভেল কোয়েশ্চেন এবার হয়েছিল। তো সেই অনুযায়ী বলতে গেলে যে এবারে কিন্তু কাট অফটা অনেকটাই কমবে। ঠিক আছে? হাই যাবে না। তো এটা একটা প্রেডিকশন মাত্র। এর থেকে বেশিও যেতে পারে, কমও যেতে পারে। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরপরে আস্তে আস্তে আমি তোমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাতে হবে, মেডিকেল সার্টিফিকেট কিভাবে বানাতে হবে, সমস্ত কিছুই আমি তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো। তো থ্যাংক ইউ সকলকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।